হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সপ্তাহ শেষে আমি সুপ্রিয়া। আমি আজকে শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে শিশুকে কয় মাস বয়স থেকে ডিম দিতে পারি এবং কিভাবে আমরা ডিম দিতে পারি। আমার মেয়েকে ডিম দেওয়ার আগে আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তারপরে ওকে ডিম দিয়েছিলাম। ডক্টরের মতে 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাদের ডিম দেওয়া যায়, ঠিক যখন থেকে সে সলিড খাওয়াটা শুরু করছে। কিন্তু কী ডিম দেব, কী ডিম দিয়ে শুরু করব, হাঁস না মুরগি? ডক্টররা কিন্তু হাঁসের ডিম দিতে নিষেধ করেন। তার কারণ হাঁসের ডিমে অনেক পরিমাণ প্রোটিন থাকার জন্য বাচ্চারা হজম করতে পারে না এবং অ্যালার্জেটিক প্রবলেম হয়। এই জন্য সব ডক্টররাই প্রথমে মুরগির ডিম দিয়ে শুরু করতে বলেন এবং মুরগির ডিমের কুসুমটা দিয়েই প্রথমে বাচ্চাকে ডিমের সাথে পরিচয় করাতে বলেন। সাদা অংশটা কিন্তু দিতে বারণ করেন। ডিমের কুসুম যদি হজম করতে পারে তাহলে 8 মাস বয়সের পর থেকে বাচ্চারা পুরো ডিম খেতে পারবে, সাদা অংশ সহ। ডিমের সাদা অংশে বাচ্চাদের অ্যালার্জেটিক রিঅ্যাকশান হয়। অ্যালার্জির কারণে বাচ্চাদের মুখে, গায়ে হাত পায়ে র্যাশ সহ লুজ মোশন এবং বমির সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বাচ্চাদের। সেই কারণে ডক্টররা প্রথমে ডিমের কুসুম দিয়েই শিশুকে প্রথম ডিম দেওয়া শুরু করতে বলেন। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা বাচ্চাদের ডিমটা দেব। সেই জন্য আমি এখানে একটা ফার্মের মুরগির ডিম নিয়ে নিয়েছি। এটা যদি হয় দেশি মুরগির ডিম তাহলে তো খুব ভালো হয়, কারণ দেশি মুরগির ডিমে ভিটামিন ডি এর পরিমাণটা বেশি থাকে। আর এমনিতেও ডিম হলো একটা প্রোটিনের খুব ভালো উৎস। আমি এখানে হাতে করে ডিমটাকে 2 আধখানা করে মাঝখান থেকে কুসুমটাকে বার করে নেব এবং সাদাটা সরিয়ে রাখবো। এই কুসুমটাকে আমি পুরোটাই দেব একটা কাঁটা চামচের মাধ্যমে। এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যেন একটুও দানা দানা না থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের গলায় বেঁধে যাবে। সেই কারণে আমি খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। এবার ম্যাশ করা ডিমটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। এরপর অ্যাড করব এখানে ফর্মুলা মিল্ক, বা যারা বেবিকে ব্রেস্ট ফিড করাও তারা ব্রেস্ট মিল্ক যদি প্রিজার্ভ করা থাকে তাহলে সেটা দিতে পারো। এরপরে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে দুধ আর ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইভাবেই তোমরা তোমাদের বেবিকে প্রথম ডিমের সঙ্গে পরিচয় করাতে পারো, এরকম একটা সুন্দর ডিমের পিউরি বানিয়ে। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। টাটা। আর এই রকম যদি ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও বা অন্যান্য কোনো রকম ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটা ভিজিট করতে পারো এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটার জন্য একটা লাইক করে দিও।